একটা সময় গ্রামীণ জনপদে দেখা যেত গরু, মহিষ ও ঘোড়ার গাড়ি। তখন হাটবাজারে মালামাল আনা নেওয়া, আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া আসা সহ বরযাত্রীও আনা নেওয়া হতো এসব গাড়ি দিয়ে। পরবর্তীতে ইঞ্জিন চালিত গাড়ি এবং বর্তমানে ব্যাটারি চালিত অটো রিক্সা, ভ্যানের কারণে হারিয়ে গেছে গ্রামীণ জনপদের সেই চিরচেনা ঘোড়া মহিষের গাড়ি। এই গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করত গ্রামের বহু লোক। তখন জীবিকার তেমন কোনো উপায় না থাকায় ঘোড়া মহিষের গাড়ি দিয়ে রোজগার করতেন তারা। পরবর্তীতে এসব গাড়ির চাহিদা কমে যাওয়ায় পেশা ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। তবে ময়মনসিংহের ত্রিশাল এলাকায় এখনও কেউ কেউ বাপদাদার এই পেশাটিকে ধরে রেখেছেন। দেয়া মানুষের দেয়া দিই, আমার বাবা চালাইতো, আমরা চালাই। আপনাদের বাড়িতে আপনার বাবা চালাইতো? আমার দাদা চালাইতো। ঘোড়া চালানি গাড়ি চালানি সহজ না। নিজস্ব ঘোড়া ছিল? হ্যাঁ, নিজস্ব ঘোড়া ছিল। পরে এটা কিভাবে কি করছেন? ওই আমরা তো আমার বোন হিসাবে খাওয়াইতাম। ওই বিক্রমপুর লয়ে গেছি, গ্রামে খাওয়াইছি। তোর বস্তা হিসেবে খাওয়াইতাম, বস্তা 20 টাকা, 30 টাকা, কোনো সময় 50 টাকা, এভাবে খাওয়াইতাম। ময়মনসিংহ অঞ্চলের ত্রিশাল, ফুলবাড়িয়া, ভালুকা, টাঙ্গাইলের ঘাটাইল, সখীপুর ও মধুপুর এলাকায় এখনও গ্রামীণ সড়কগুলোতে কিছু কিছু ঘোড়ার গাড়ি চলতে দেখা যায়। ঘোড়ার গাড়ি চালক ফজলুল হক জানায়, তিনি 40,000 টাকা দিয়ে দেশীয় জাতের টাডু ঘোড়া কিনেছেন। এটি দিয়েই গাড়ি চালাচ্ছেন। ঘোড়াটা লাগছে 30-40 হাজার। প্রতিদিন তার 1,000-1,200 রোজগার হয়। সারাদিন 1000 আনি কামাই, 1000-1200। বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে ব্যাপক ব্যস্ত থাকেন চালকেরা। ঘোড়ার গাড়ি দিয়ে ক্ষেত থেকে ধানের আটি, আবার ধান ভাঙাতে মিলে আনা নেওয়ায়ও ব্যস্ত থাকে। এর ফাঁকে বিভিন্ন মৎস্য ফিশারিতে খাদ্য নেওয়া ও হাটবাজারে মালামাল আনা নেওয়া করতে হয় ঘোড়ার গাড়ি দিয়ে। ধান, নাড়া, খাদ্য, ধানের খাদ্য। পিকআপ কিংবা অটোর চেয়ে ভাড়া কম লাগে ঘোড়ার গাড়িতে। 300 টাকা দেয়। 300 টাকা খেপ। তাছাড়া কর্দমায় কিংবা ভাঙাচোরা রাস্তায় চলতে পারে এই গাড়ি। ঘোড়া গাড়ি খরচ কম, কিন্তু হেইডা খরচ একটু বেশি। অটোর খরচ একটু বেশি, ঘোড়া গাড়ির খরচ একটু কম। অনেক জায়গার মধ্যে 3 চাকার গাড়ি ওইগুলা অটো বা ভ্যান গাড়ি যায় না, কিন্তু ঘোড়া কিন্তু ফেকাতার মধ্যে কিন্তু যাইতে পারে, এই সুবিধা। চালক আফতাবউদ্দিন জানান, ঘোড়ার খাদ্য সংকট ও মূল্য বৃদ্ধির কারণে ঘোড়া পালন করতে পারছিলেন না তিনি, তাই গাড়ি বিক্রি করে দিয়েছেন। বর্তমানে অটো রিক্সা চালাচ্ছেন তিনি। ছেড়ে দিছি, ঘোড়ার ঘাস নাই, এই কারণে ছেড়ে দিছি। খরচও বেশি। এই ইতিহাসে রুজি রোজগার করে তাকে দিন পাত চলে কোন হবে, কিন্তু বেশি একটা তেমন না। ঘোড়ার খাদ্য দাম বেশি, ঘোড়ার খাদ্য লাগে বেশি, যা পায় এটাতে কিন্তু দেখো সঠিকভাবে দিন পাত চলে না। আগে অনেক লোক ঘোড়ার গাড়ি চালাতেন, বর্তমানে গুটি কয়েকজন লোক এ পেশা ধরে রেখেছেন।